মোমবাতি প্রজ্বলনকালে কত ধরনের পরিবর্তন সংঘটিত হয় সেটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা মোম যখন থাকে, মোমে দুই ধরনের, এটা মনে করো একটি মোমে আগুন জ্বলছে। মোমে আগুন জ্বলছে, তাহলে আমরা শুরুতে জানবো যে মোমের প্রজ্বলনকালে দুই ধরনের পরিবর্তনই ঘটে। দুই ধরনের পরিবর্তন বলতে দুই ধরনের পরিবর্তনই ঘটে। দুই ধরনের পরিবর্তন বলতে রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন, উভয় ধরনের পরিবর্তনই ঘটে। রাসায়নিক পরিবর্তন এবং ভৌত পরিবর্তন উভয় ধরনের পরিবর্তনই সংঘটিত হয় মোম প্রজ্বলনকালে। আমরা জেনে থাকবো যে মোমবাতি হলো বা মোম হলো হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বনের মিশ্রণ। মোমবাতি বা মোম কিসের মিশ্রণ? হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বনের মিশ্রণ বলতে হাইড্রোকার্বন বলতে বোঝায় হাইড্রোজেন এবং কার্বন বলতে তো কার্বনই। তাহলে হাইড্রোজেন এবং কার্বনের মিশ্রণকেই আমরা বলছি হাইড্রোকার্বন। তাহলে মোম কি? মোম একটি হাইড্রোকার্বনের মিশ্রণ। তাহলে মোমের প্রজ্বলনকালে দুই ধরনের পরিবর্তনই আমরা দেখতে পাচ্ছি, রাসায়নিক এবং ভৌত পরিবর্তন। যখন একটি মোমবাতি আমরা জ্বালাই তখন শুরুতে কি হচ্ছে? শুরুতে মোমের এই কঠিন অবস্থা থেকে গলায় গলায় এদিক দিয়ে বেয়ে কি মোমের তরল অবস্থা, মোম তরল দশা প্রাপ্ত হয়। তাহলে এটা কি ভৌত অবস্থার পরিবর্তন। এখানে একই সাথে কি কঠিন থাকছে, তার পরবর্তীতে তাপ প্রদান করে সেটি কি হচ্ছে? তরল হচ্ছে। তরল থেকে আবার তাপ প্রদান করে কি হচ্ছে? বাষ্প হচ্ছে। তাহলে একই সাথে কি মোমের গলনে তিন ধরনের অবস্থায় দেখতে পাচ্ছি, কঠিন, তরল এবং বাষ্প। এবং তারপর সেই বাষ্পীয় মোমটি বা মোম আমাদের বায়ুতে যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনের সাথে রিয়াকশন করছে। রিয়াকশন করে আমাদের বায়ুতে কি আছে? আমাদের বায়ুতে অবশ্যই অক্সিজেন রয়েছে। সেই অক্সিজেনের সাথে কি কোনটি রিয়াকশন করছে? মোম রিয়াকশন করছে। মোম রিয়াকশন করে কি তৈরি করবে? অবশ্যই মোম রিয়াকশন করলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, জলীয় বাষ্প তৈরি হবে। তাহলে শুরুতে কী তৈরি হচ্ছে? মোম যখন বায়ুর অক্সিজেনের সাথে রিয়াকশন করছে, জলীয় বাষ্প তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তারপর সাথে তাপ এবং আলো তৈরি হচ্ছে। কারণ কি আমাদের এই রিয়াকশনের কারণে আমরা কি পাচ্ছি? মোমটা আমরা কি প্রজ্বলন করতে দেখি, আলো জ্বলতে দেখি। এবং আমরা যদি মোমের কাছে হাত দিই তখন আমরা কি দেখব? আমরা তাপ অনুভূত হবে, আমাদের তাপ অনুভূত হবে। তাহলে মোম যখন অক্সিজেনের সাথে রিয়াকশন করছে তখন একই সাথে কি জলীয় বাষ্প তৈরি হচ্ছে, একই সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাপ এবং আলো তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পারলাম কি মোমের প্রজ্বলনকালে দুই ধরনের পরিবর্তনই সংঘটিত হচ্ছে। সেটি একটি হলো রাসায়নিক পরিবর্তন, আরেকটি হলো ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন কোনটি? মোমের অবস্থার পরিবর্তন, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন কি? সম্পূর্ণ ভিন্নধর্মী পদার্থে পরিবর্তন। যেমন কি মোম অক্সিজেনের সাথে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং তাপ এবং